ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبدا شكورا الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আখিরি নবীজির উম্মত হয়ে মোরা বড় ভাগ্যবান নূর নবীজির উম্মত হয়ে মোরা কত ভাগ্যবান কায়নাতের শ্রেষ্ঠ তিনি আল্লাহর পরে যাহার মাকাম আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا কোথায় রইলেন প্রাণের নবীজি
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আসমান জমিনের ফেরেশতা কুল বলেন আজকে মোদের খুশির দিন। আসমান জমিনের সৃষ্টি কুল বলেন আজকে মোদের ঈদের দিন। এ ধরাতে তাশরিফ নিলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ মোহতারাম, প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান ইমানদার মুত্তাকি আমার বাবাজিরা, বগুড়া জেলার ঐতিহ্যবাহী জব্বের নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া দরবার শরীফের সম্মানিত বদরিসিন পীর সাহেব কিবলা, অত্র দরবারের সম্মানিত জাকির জাকিরান পুরুষ মহিলা যিনি ইনসান, দূর দূরান্ত থেকে আগত আমার সম্মানিত বাবারা মুসলিম ইকরাম, শুরুতেই প্রত্যেক জুমার ন্যায় আজকের জুমাতেও আমি লাইভ রেডিও থেকে যারা দেশ বিদেশ থেকে আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন তাদের জন্য সহ সবার জন্য দোয়াতে শরীক করছে। আল্লাহ পাক যেন আজকের এই জমা আমাদের সকলের জন্য দুনিয়াতে রোগমুক্ত শোকমুক্ত গয়বী মদতপূর্ণ, আখিরাতে আল্লাহ পাকের দরবারে নাজাতের ওসিলা হওয়ার জন্য আজকের মাহফিল, আজকের জুমা যেন আল্লাহ পাক কবুল করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। শুকরিয়া আদায় করছি মালিকের দরবারে, যিনি আমাদের খলিক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের রব, এক অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো শরিক নেই, যার কোনো অবতার নেই, যিনি মহব্বত করে ভালোবাসা দিয়ে আপনাকে আমাকে হায়াতে জিন্দেগিতে বেঁচে রেখে সুস্থ অবস্থায় অলি আউলিয়াদের আঙিনায় বসে জুমার নামাজ আদায় করার জন্য তৌফিক দান করবেন, সেই মালিকের দরবারে কালিমাত শুকর আদায় করছি। সবাই জবান খুলে বলে আলহামদুলিল্লাহ, আর একটা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম বর্ষিত হোক দু জাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন নূরে মুজাসসাম হাবিবিল্লাহ হায়াতুন নবী নূরুন আলা নূর, আমার আল্লাহ পাকের দরবারে যিনি আজও পর্যন্ত নূর হিসেবে রয়েছেন, কিয়ামত পর্যন্ত নূর হয়ে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি হায়াতুন নবী হিসেবে রওজা পাকে জিন্দা অবস্থায় রয়েছেন, এখনও আছেন, ভবিষ্যতেও কিয়ামত পর্যন্ত আমার আল্লাহর দরবারে যিনি জিন্দা নবী হয়ে থাকবেন। সুবহানাল্লাহ বলতে হবে। সেই নবীর উপর লক্ষ্য করে দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, আমরা যে দরুদ পড়লাম নবীর উপর, আদেশ পালন করলাম কার? একটু আওয়াজ দিয়ে বলেন কার আদেশ? আমরা বাবা মার খেদমত করি না? করি তো। আচ্ছা, বাবা মার খেদমত করলে বাবা মার ইবাদত করা হয় না আল্লাহর ইবাদত করা হয়? আল্লাহর ইবাদত হয় না? আমরা সিজদা দিচ্ছি মাটিতে, সিজদা দিলাম জায়নামাজে, ইবাদত করলাম কার? কারণ আল্লাহ হুকুম করেছেন এই জায়গাতে তুমি ইবাদত করো, এই জায়গাতে মাথা লাগাও। এই মাথা লাগানোর কারণে আল্লাহর সিজদা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ঠিক তেমনি আমার আল্লাহ পাক বলেন, আমার নবীর উপর তোমরা দরুদ পড়ো। আমি আল্লাহ যেহেতু পড়ি, তোমরাও পড়ো। আমি নবী, আমার নবীর উপর দরুদ পড়লে আমার নবীর উপর ভালোবাসার মর্যাদা বেড়ে যাবে, পক্ষান্তরে আমি আল্লাহর আদেশ মান্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেন, আমরা দরুদ পড়লাম নবীর উপর, আদেশ মানলাম আল্লাহ। এটা কি আপনি কি মনে করেন? দরুদ পড়লাম নবীর উপর, আদেশ মানলাম আল্লাহ, তার মানে বোঝা যায় আমরা যারা আজকে দুরুদ সালামের বিরোধিতা করতেছি, মিলাদ কিয়ামের বিরোধিতা করতেছি, এরা আল্লাহরই পক্ষান্তর হুকুমের দুশ্মনী করে। ঠিক না বেঠি? কারণ আমি আপনি তো দুরুদ সালাম যেটা আমরা পড়ে থাকি, এটা তো আপনি আমি তৈরি করিনি। কে তৈরি করেছে? আল্লাহ। আল্লাহ আদেশ করেছে, আল্লাহ হুকুম দিয়েছে, আল্লাহ আপনাকে আমাকে বলতে বলেছেন, তাই আমরা করতেছি। সুবহানাল্লাহ বলেন না। আজকে এর দুশ্মনী চলছে বাবা। সামনে আসতেছে আমাদের পবিত্র ঈদের, আপনার সকল ঈদের সেরা ঈদ, পবিত্র ঈদে মিলাদুন্নবী। সুবহানাল্লাহ বলবেন না? আনন্দে উৎসবে সারা জগৎটা ছেয়ে যাবে। ঠিক না? ঠিক বলেন। নবী আসার আনন্দ কম না বেশি? কি আপনারা কি মন খারাপ করে বসে আছেন আজকে?
নাকি বাড়ির থেকে একবারে প্রমিস করে আসছেন যে আজকে হুজুর যত কথাই বলুক আজকে কথা বলতেছি না, তাই রাগ করে আছেন না মন খারাপ? আল্লাহর একটা কথা শোনেন, আমি এই কথাগুলো আপনাদেরকে আগেও শুনিয়েছি। যদি কোনো বান্দা অলির দরবারে বসে আল্লাহর নাম একবার জপন করে, আমার আল্লাহ পাক আরশে আজিমে তার ফেরেশতাদেরকে নিয়ে বান্দার নাম ৭০ বার জপন করে। দেখেন এখন সুবহানাল্লাহর সাউন্ড কিন্তু বাড়ছে, মানে একটু লাভ দেখছে নাকি বলেন? আমরা বাঙালিটা এমন অবস্থায় চলে গেছি, লাভ না দেখলে লাভ দিতে চাই না। সম্মানিত হাজিরিন, যেদিকে যাই না কথা প্রসঙ্গ ক্রমে অনেক কথা চলে আসবে। যেহেতু আজকে মিলাদ নিয়ে ভেজাল, আমি বাংলাদেশে সচরাচর যত জায়গাতে মাহফিলে গিয়েছি, বাংলাদেশে সারা বাংলাদেশের আনাচে কানাচে যত পর্বপ্রান্তরে গিয়েছি, মানে দুইটা প্রশ্ন থাকবে, কমন দুইটা প্রশ্ন থাকবে। একটা হলো হুজুর মিলাদ ক্যাম্প করা যাবে কিনা, আর একটা হলো নবী নূর না মাটি। কথা করছেন না কেন? এই দুইটা প্রশ্নের একটা থাকবে, মিস না। দুইটাই কিন্তু আমার নবীর সাথে রিলেটিভ। কার সাথে বুঝেন? কার সাথে রিলেটিভ? সম্পর্ক নবীর সাথে। নবী নূর হোক মাটি হোক, তারপরে নবীর সাথে মিলাদ করা যাবে না যাবে তাও কিন্তু নবীর সাথে। আমাদের আজকে যারা এই ভেজালগুলো পাকাচ্ছেন তারা কিন্তু আল্লাহর সাথে ভেজাল করেননি, তারা কিন্তু ফেরেশতাদের সাথে করেননি, কোরআনের সাথে করেননি, তারা কিন্তু ভেজালটা পাকাইলেন আল্লাহর নবীর সাথে। ঠিক না? ঠিক বলেন? আর নবী প্রেমের নাম যেহেতু ঈমান, ঈমান ছাড়া, ঈমান বাদ রেখে যত মানুষই যত আমল করুক না কেন, ঈমান ছাড়া যদি ৭,০০০ বছর, ৫০,০০০ বছর, ১,০০,০০০ বছর, ১,০০০ কোটি বছর যদি জিন্দেগি যাপন করে, নবীর প্রেম ছাড়া ইবাদত শূন্যতা, ৪ পয়সার দাম নাই, ৪ পয়সার দাম আসবে না। কারণ আল্লাহর বন্ধু বলেন, আল্লাহিল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। ওয়া ফি রিওয়ায়াতিল উখরা আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি মুত্তাফাকুন আলাইহি। বুখারী, মুসলিম, ফায়জুল বারী, ফাতুল বারী, উমদাতুল কারী, ইরশাদুশ শারী, তাইসিরুল বারী, মুজাহির হাসানুদ দারিমি ওয়া গায়রা যালিকা খামসুনা কিতাবান সহিহা। এক নয় দুই নয়, প্রায় 50টির অধিক সহিহ হাদিসের কিতাব সাক্ষ্য দিয়েছে। আল্লাহর বন্ধু বলেন, আমি ওই আল্লাহর শপথ করে বললাম, আল্লাহিল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর শপথ করলাম যে আল্লাহর হাতে আমার কুদরতি হাতে আমার জীবন প্রাণ রয়েছে। আমি নবী সেই আল্লাহর শপথ করে বললাম, লা ইউমিনুন, তোমরা মুমিন হতে পারবে না। মুমিন না হলে নামাজ পড়ে লাভ হবে না, মুমিন না হলে রোজা করে লাভ হবে না, মুমিন না হলে হজ করে লাভ হবে না, মুমিন না হলে যাকাত দিয়ে লাভ হবে না, মুমিন না হলে তাসবিহ তাহলিল করে লাভ হবে না। মুমিন হতে পারলে আমার আল্লাহ বলেন, মুমিন হতে পেরেছো, নামাজ পড়ো, আমি আল্লাহ এক নামাজকে 50 ওয়াক্ত নামাজের সমান, 10 ওয়াক্তের সমান দিয়ে দেব। 5 ওয়াক্ত পড়বা, 50 ওয়াক্তের মর্যাদা দান করব। 1 রাকাত পড়বে, 700 রাকাতের মর্যাদা দান করব। আমার আল্লাহর হাবিব বলেন, রে দুনিয়ার মানুষেরা, আর যদি আমি নবীকে ছাড়া তোমরা নামাজ আদায় করো, আমি নবীকে বাদ দিয়ে, আমার নবীকে বাদ দিয়ে তোমরা নামাজ পড়বা, নামাজ হবে না, রোজা করবা, রোজা হবে না, হজ করবা, হবে না। কারণ আল্লাহ আর রাসূলু আহাক্কু আইয়ুরদুহু ইন কানু মুমিনিন। আল্লাহ বলেন, আমার রাসূল এবং আমি আল্লাহ দুইজন হলে আমি ইবাদত থেকে শুরু করে তোমার জীবনের যত কিছু রয়েছে প্রত্যেকটা পাটের ওপরে আমি এবং আমার নবী প্রাধান্য পাবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাধান্য পাবে আল্লাহ এবং নবী। কারা কারা? আল্লাহ এবং নবী। এখন আল্লাহ এবং নবীকে মানতে গিয়ে যারা চলে তারা প্রাধান্য পাবে, সেটা আগে নয়। উলিল আমরে মিনকুম পরে আসবে, আগে আসবে আল্লাহ এবং নবী। আজকে দেখেন, যারাই মিলাদের দুশ্মনী করছে, সে কোন দল? বাংলাদেশে কোন দল মিলাদের দুশ্মনী বেশি করছে? লামাজাবিদের তো আমরা গুনি না, কারণ তারা তো আগে থেকেই ডাইভার্ট। কথা কন না কেন? তারা তো আগে থেকেই লাইন কাটা। কিন্তু
আমাদের হানাফি মাযহাব দাবি করে, হানাফি মাযহাবের আহলে সুন্নাতুল জামাত দাবি করে বাংলাদেশে কিছু আপনার মুন্সি বলেন, পীর সাহেব বলেন, কিছু আলেম ওলামা বলেন, দাবি করে আমি হানাফি, কিন্তু কামের বেলায় লা মাযহাবি। কথা বলছেন না কেন? আছে না? দেখেন আপনি সয়সুলি তবলিগ জীবনের, আপনার জামাতের জীবনের দিকে তাকান, যারা সারা জীবন মিলাদের দুশ্মনী করে আসলো, মসজিদে বসে বসে বাড়ি বাড়ি দাওয়াত দিচ্ছে মিলাদ করা যাবে না। নাউজুবিল্লাহ বলতে হবে। বাড়ি বাড়ি দাওয়াত দিচ্ছে যে মিলাদ করা যাবে না। কেন? নবীর যুগে ছিল না, সাহাবীর যুগে ছিল না, তাবির যুগে ছিল না। এরকম করে করে সাধারণ যারা পথহারা মানুষ তাদেরকে আরো বিপদগামী করতেছে। বাবা, এই সয়সুলি তবলিগ জামাত ইসলামের যত ক্ষতি করেছে, বাংলাদেশের ইতিহাসে এত ক্ষতি কেউ করতে পারেনি। কথা বলেন না কেন জোরে? এরা এত ক্ষতি করেছে, ঘরের ভেতরে বসে কয় নিজের খাই পরক বুঝায় বলে মসজিদে ঢুকলো। এখান থেকে ঢুকে আস্তে করে সরল মনা মানুষ, সাধারণ ইলিটারেট পার্সন মানুষ, তাদেরকে জানিয়ে দিচ্ছে মিলাদ পড়া যাবে না। কেন? এটা বেদাত। আমি সাধারণ মানুষ ভেড়ার ওপর বাসুর পরামানিক সাজছে, আমি চিন্তা করতেছে মিলাদ। সাধারণ মানুষ আমি এই আপনার সেই কত এলাকা থেকে, নোয়াখালী থেকে, ঢাকা থেকে এত বড় বড় আল্লাহর ওলিরা এসেছে, এরা কি ভুল কথা বলতে পারে? কি বোঝে এই জগবাড়ি দরবারের গদিনিসীন? কি বোঝে এই দরবারের ইমাম? কি বোঝে এই দরবারের আর সব মুরিদেরা? এরাই ভণ্ড, দূর থেকে মানুষ এসে এরাই হক। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে এই করে সাধারণ মানুষদেরকে আরো বিপদগামী করার জন্য সর্বপ্রথম যারা কাজ করেছে তারা হলো সয়সুলি তবলিগ জামাত। ঠিক না বেঠিক বলতে হবে? তারা কি করলো? মিলাদের দুশ্মনী করলো, শুরু করে দিল আস্তে করে মিলাদ পড়া যাবে না। আগে শুরু করেছে মানে আল্লাহুম্মা পড়তো, ইয়া নবীটা পড়তো বসে, এখন আর ইয়া নবীও নাই, আল্লাহুম্মাও নাই, সব বাদ। কথা করছেন না কেন? এই যে শুরু করলো, সামনে ঈদে মিলাদুন্নবী আসতেছে, দেখবেন মসজিদে পিকনিক পার্টি ঘুরবে আর বেড়াবে। আর কবে? আপনারা যান, খবরদার মিলাদ পড়বেন না, খবরদার কিয়াম করবেন না, এগুলো করলে নবীকে পাওয়া যায় না। আমাদের সাথে আসেন, জীবন চিল্লা লাগান, 22 চিল্লা লাগান, জীবন পরিবর্তন হবে। কথা পায় না, রাগ করতেছেন আপনারা? এই কথাগুলো কি ভুল বলতেছি বাবা? এটা সত্য ঘটনা বলতে হবে। বাংলাদেশে হানাফি দাবি করে যদি কেউ মিলাদের দুশ্মনী করে, তাদেরকে আপনি লাগান। আজকে আমাদের এক জায়গায় আমাদের দুর্বলতা, আমরা পীর মাশায়েখের জায়গায় এক জায়গায় দুর্বলতা, মনোযোগ দেন। সেটা হচ্ছে আমাদেরকে যখন বলে মিলাদের দলিল দেন, আমরা মিলাদের দলিল দেওয়ার জন্য লাফালাফি করি, দি দলিল দি। কতক্ষণ না কেন করি না? কিন্তু আপনি কোন দল করছেন সেই দলের আগে দলিলটা দেন। আপনি যদি সয়সুলি তবলিগ জামাত করেন, বাংলাদেশে যেই দলই বলেন, সয়সুলি তবলিগ জামাত বলেন, চরমনাই বলেন, হেফাজত ইসলাম বলেন, কওমি মতাদর্শ বলেন বা জামাত ইসলাম বলেন, যেই দলই বলেন, বয়স দলের আজ থেকে 200 বছর হয়নি, আর মিলাদ এসেছে হাজার হাজার বছর আগে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 200 বছর আগের ইতিহাস থেকে 1000 বছর বা আপনার 1500 বছর আগের মিলাদের দুশ্মনী করলে এটা মানায় না। ঠিক না? এটা মানায় না। বলতেছে আজকে তারা মিলাদের দুশ্মন। আপনি ফের তাকে প্রশ্ন করতে পারেননি, ফের তাকে প্রশ্ন করেন, আপনি যে দল করছেন, নবী কবে, কোথায়, কোন দিন এই 3 চিল্লা 22 চিল্লা দেশে আমাদেরকে দলিল দিতে হবে। ঠিক না ঠিক বলতে হবে। তারপরে যদি কেউ চরমনায় দাবি করে মিলাদের দুশ্মনী করে, আপনি তাদেরকে বলেন আমার নবী কোন দিন কবে হাত পাকার বাতাস খাইছে, আমাদেরকে দলিল দেন। আপনারা কথা বলতে পারেন না, তো কথা না বলার কারণে আজকে আমাদের উপর চেপে পড়ছে এরা। আমি প্রসঙ্গটা এমনি আনি নাই। গত জুমার দিনে আমার পাবনা জেলাতে এই বেড়া ইউনিয়ন, বেড়া উপজেলা তারাপুর ইউনিয়ন, এই গ্রামের 2 গ্রুপ সংঘর্ষ লেগে মিলাদ কিয়ামের পক্ষে এবং বিপক্ষে 2 গ্রুপ সংঘর্ষ করে, অর্থাৎ এক গ্রুপ তারা মিলাদের পক্ষে, তারা নামাজ আদায় করতেছে, অপর পক্ষ নামাজ পড়ে সেই মানুষদেরকে হামলা করে 2 জনকে শহীদ করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? চিন্তা করে দেখেন তো কতটুকু নেককারজনক ঘটনা, যেন কারবালার ইতিহাস আবার রিপিট হচ্ছে। আমি মিলাদ পড়ে কি ভুল করেছি? আওয়াজ দিতে হবে। আমরা মিলাদ পড়ে কি ভুল করেছি? আমরা নবীর উপর দরুদ পড়ে কি ভুল করেছি? আমরা নবীর উপরে সালাতু সালাম দাঁড়িয়ে কিয়াম করে কি ভুল করেছি? যদি ভুল করে থাকি আমাকে দলিল দিয়ে সংশোধন করে দাও, নয়তোবা তুমি নিজে দলিল নিয়ে সংশোধন হয়ে যাও।
নয়তোবা তোমার যেই দল তুমি করো, যে দলের চামচামি তুমি করো, এই দলের অস্তিত্ব তুমি খুঁজে পাবে না। কারণ তোমার দল বেদাত, তোমার দলের নেতা বেদাত। তুমি যে দলের সাপোর্টার করতেছো সেই দলকে বেদাত প্রমাণ করতে আমাদের 5 মিনিট টাইম লাগবে না, ইনশাল্লাহ বলতে হবে জোরে। কেন মিলাদ দিয়ে এত ভেজাল? কেন নবীকে নিয়ে এত ভেজাল আপনাদের? কেন কেন তারা মিলাদ পড়তেছে? পড়তে দেন। আপনাকে তো জোর করে কেউ বলেনি আপনাকে মিলাদ পড়তে হবে। বলছি আমরা কোনোদিন? আমরা যারা মিলাদ পড়ি, আমরা কি কোনোদিন বলছি যে অমুকের যারা মিলাদ পড়ে না তারা কাফের, তারা মুশরিক, তারা বেঈমান? এই কথা বলছি? আমরা বলেছি মিলাদের দুশমনি করলে সে মুসলমান নয়। কিন্তু আমরা মুসলমান এটা বলি নাই যে আপনি মিলাদ না পড়লে মুসলমান নয়। কারণ কোরআন সুন্নায় যেটা আছে, যেটা ছিল, যেটা থাকবে, এর দুশমনি করা মানে কোরআন হাদিসের সরাসরি দুশমনি করা। আর কোরআন সুন্নার সরাসরি দুশমনি করলে সে ব্যক্তি মুসলমান থাকে না। এই ভিত্তিতে আমরা বলে দেই যে মিলাদের দুশমনি করেন না। আপনি পড়েন না পড়েন আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনার মুরগি আপনি কোথায় জবে করে খাবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু আমি বলে দেব এখানে জবে করতে হবে, কমপক্ষে এত রক কাটতে হবে, এটা আমার বলে দেওয়ার দায়িত্ব, মানা না মানার দায়িত্ব আপনার। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তেমনি মাত্র মিলাদের দুশমনি করতেছে এই হামলাকারী জঙ্গি সন্ত্রাসী বাহিনী। এই বাহিনীগুলো আজকে আমার নিরপরাধ ভাই, নিরীহ মুসলমানদের উপর আঘাত করে তাদেরকে শহীদ করে দিয়েছে। আমরা বড় ব্যথিত, আমরা বড় কষ্টান্বিত হয়েছি যে বাংলাদেশে এরা মনে করেছে যে একটা দল ছিল, এই দলটা বিদায় হয়ে গেছে, এখন বাংলাদেশ আমার। এত সোজা নয়। আমার আল্লাহ ধরে তো ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। আমার আল্লাহ যেদিন ধরবে সেদিন বুঝতে পারবেন। কারণ আমার আল্লাহ নবীজির নূরকে কখনো নিভিয়ে যেতে দেয় না। কথা বলেন না কেন? ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন খবরদার আমার নবীর নূরকে নিয়ে তোমরা লাড়াচাড়া করো না, আমার নবীর নূরকে নিভিয়ে দিতে চেও না। আমার কোরআন সুন্নাহর নূর, আমার ওলিয়া উলিয়াদের নূর, আমার কোরআন সুন্নাহর বিধানের নূর। আয় আমার বন্ধু, ওরা চাই মুখের ফু দিয়ে নিভিয়ে দেবে, ওরা চাই মুখের ফু দিয়ে নিভিয়ে দেবে। আয় আমার বন্ধু, ওদেরকে জানিয়ে দেন, বুঝিয়ে দেন, ওরা যদি নিজেদের মুখের ফু দিয়ে ওই নিভিয়ে দিতে চায়, ওরা পারবে না। কারণ এই নূরের কন্ট্রোলার আমি আল্লাহ। এই নূরকে আমি কিয়ামত অবধি আমি আল্লাহ জ্বালিয়েই রাখবো। এতে কাফের মুশরিক বেঈমানদের মনের ভেতরে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, একটু আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমার কন্ট্রোলার হয়, আমার কোনো টেনশন আছে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু হক ভুলে যায় না। বলেন, যাদের হৃদয়ে আছে নবীজির প্রেম, তারা কবু হক ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে ওলিদের প্রেম, তারা কবু হক ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়, নবীজির প্রেম ছাড়া এই দুনিয়ায়, মুর্শিদি প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী বয়ে যায়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে ঝর্ণা বয়ে যায়। ছলনার হাতছানি যতই আসুক, গুনাহ করার সুবিধা যতই আসুক, তারা কবু সত্য থেকে দূরে সরে যায় না, তারা কবু হক ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়, নবীজির প্রেম ছাড়া এই দুনিয়ায়
সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। এই জন্য বাবারা হক পথে চলতে হবে, হক রাস্তায় কবুল হতে আল্লাহ যেন আমাদের কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে মিলাদ কি আমনে ভেজাল? মিলাদ কি আজকে নতুন? কথা বলেন, মিলাদ কি নতুন? আপনার বাবার এক কাঠা জমি রয়েছে, 1 বিঘর। এখন একজন এসে আমি যদি দৌড়ে গিয়ে বলি ওই জায়গা আমার, ছেড়ে দেন, ছাড়বেন তো? ছাড়বেন তো? কেন ছাড়বেন না? ওটা বাবার জমি, এই জন্য মায়া আছে। আর নবীর মিলাদের আপনার মায়া নাই। এই জন্য এক হুজুর বললো, ঠিকই বলছেন হুজুর, অমুক স্কলার হুজুর বলছে হুজুর, অমুক কোরআনের পাখি বলছে হুজুর। কথা করছেন না কেন? আজকে তো কোরআনের পাখিও বের হচ্ছে। আমরা আগে জানতাম পাখি থাকে গাছে, এখন দেখি পাখি থাকে কোরআনে। কথা কন না কেন? আগে যদি শাহজালালের ওয়াজ করা হতো, শাহপরান, শাহ মাকদুম, মাহি শহর বলখি বা আপনার ঝোপগাড়ি রামশহরের দরবারের পীর সাহেব, ফুরপুরা পীর সাহেবদের জীবন নিয়ে আলোচনা করা হতো, পীরের মুরিদেরা খালি কিচ্ছা কয়। কথা করছেন না কেন? এখন আবার পাখিদের ওয়াজ যখন করা হচ্ছে, এখন আর কিচ্ছা হচ্ছে না, এখন এটা তাফসীর হচ্ছে। রাগ করতেছেন আপনারা? মন খারাপ? এই হক কথাগুলো বুঝবেন। আমরা গুনাহগারেরা যখন মরে যাব, হ্যাঁ, আমাদের মনে করেন না যে এরকম উত্তরসূরি তৈরি হবে না, হবে। কিন্তু আমরা যখন মরে যাব তখন বুঝবেন, সবাই বুঝবো আমরা যে ওই কথাগুলো আমাদের কত দরকার ছিল। সুবহানাল্লাহ বলেন। অলি আউলিয়া যারা হয় তারা দুনিয়াতে তাদের কথা বোঝা যায় না, যারা যখন ওফাত করে পর্দা নেয় তখন মনে হয় তার কথা যদি এটা মেনে চলতাম। ঠিক না বে ঠিক? বলতে হবে। ঠিক তেমনি বাবারা, মিলাদ এই জিনিসটা নিয়ে যদি আপনি আপনাদের সামনে কিতাব খুলতে যায়, 1 নয় 2 নয়, প্রায় 4045টা কিতাব আসবে। সুবহানাল্লাহ বলবেন না? 4045টা কিতাব ঝোপগাড়ির আসবে না, একটা কিতাবও আমার হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবারের আসবে না, একটা কিতাবও ফুরফুরার মাসলাকের আসবে না, একটা কিতাবও মেন্দিবাগির মাসলাকে আসবে না, একটা আপনার ফতোয়া কোনো কিছুতে আসবে না। যারা মিলাদের দুশ্মনী বর্তমানে করছে, এই সমস্ত এই সমস্ত মুন্সিরা যারা মিলাদের তাবারকের প্যাকেট খায়া বড় হওয়া মুন্সি, এদের বাপ দাদা 14 পুরুষের কিতাব থেকেই আসবে। সুবহানাল্লাহ বলেন। কারণ বাংলাদেশে যারা আজকে মিলাদের দুশ্মনী করছে, সেটা বলেন আপনি চরমোনাই বলেন, ছয়সুলি তাবলিগ জামাত বলেন, হেফাজতে ইসলাম বলেন, তাদের মূল মুরব্বী নাম তার শামসুল হক ফরিদপুরি এবং মাওলানা আজিজুল হক সাহেব। খুলে দেখেন বুখারী শরীফ সিরাতুন নবী সংকলন 5ম খণ্ড 38 পৃষ্ঠার ভেতরে সরাসরি লিখে রাখলেন যে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে তোমাদের বাবারা কিতাব লিখে রাখলো, তোমার দাদা কিতাব লিখে রাখলো, তুমি মুন্সি তোমার বাবার সাথে মেলাদের তাবারকের প্যাকেট খেয়ে খেয়ে বড় হলা। এখন এসে তোমার মেলা টাকা, 1 রাত নাইটে আলোচনা করলে হেলিকপ্টার 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা নিয়ে যাচ্ছ। তোমার তো মিলাদের 5 টাকার নোট পছন্দ হবে না, কিন্তু আমি তো টাকার জন্য আমার মিলাদ পড়ি নাই, আমি পড়েছি মোস্তফার প্রেম যখন বুকে ধারণ হয়েছে, আমি যখন মহব্বতের জোশ যখন জারিয়ে গেছে, আমি আমার নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এর ব্যাখ্যা করেছেন শামসুল হক ফরিদপুরি, মাওলানা আজিজুল হক সাহেবেরও যিনি পীর সাহেব, আশরাফ আলী থানবী তারও যিনি পীর সাহেব, হাজী ইমদাদুল্লাহ মহাজরে মক্কি। সুবহানাল্লাহ বলেন না? তিনি ইমদাদুল মুস্তাক কিতাবের ভিতরে লেখেন, আমি প্রতি বছর আমার বাড়িতে মিলাদের আয়োজন করে থাকি এবং আমি মিলাদে যখন কিয়াম করি নবী প্রেমের স্বাদ উপভোগ করি। তোমাদের গুরু, নাটের গুরু যারা, তাদের কিতাব। এখন তোমরা তাদেরকে ভুলে গেলা। গাছের গোড়া কেটে আগা বাঁচবে তো বাবা? বাঁচে তো? গাছের গোড়াটা কেটে দেবো আস্তে করে, আগাই তুমি মুন্সি যতই লাফালাফি করো, ওই ইন্ডিয়াতে পালে যাওয়া লাগবে, বাংলাদেশে জায়গা হবে না। কারণ বাংলাদেশ শাহজালালের জমিন, শাহপরান, শাহ মাকদুম, মাহি শহর বলকির মিলাদওয়ালা পীরের জমিন। এই জমিনে কোনো ওয়াহাবি খারেজি টিকতে পারবে না ইনশাআল্লাহ। 2 জনকে হত্যা করে শহীদ করে মনে করেছো মিলাদ কিয়ামকে থামিয়ে দিবা। মনে রেখো, আগুনে যদি কেউ বাতাস করে আগুন নেবে না, দাউ দাউ করে জ্বলে ওঠে। সাবধান হতে হবে, মিলাদের দুশ্মনী করে লাভ হবে না। আমাদের জীবনে যতদিন হায়াতে জীবন রয়েছে, দেহের ভেতরে যতদিন প্রাণ পাখি থাকবে, ততদিন আমরা মিলাদ কিয়াম করছি, করতেই থাকবো। জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ।
হুঁশিয়ার সাবধান। এই জন্য বাবারা মিলাদের দুশ্মনী করেন না। মিলাদ এমন একটা জিনিস আমার সরাসরি নবীর সাথে কানেক্টেড। এই মিলাদ পরে কত মানুষ যে নবীকে দেখছে হিসাব নাই, ঠিক না ঠিক বলেন? আমার ভারত পাকিস্তান বাংলাদেশের যিনি হলেন আপনার 22 মন 23 কিতাবের হাফেজ, নাম তার আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহি আলাইহি, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, ও আল্লাহর ওলি, আপনি কেন মিলাদ কি এমনি এত কথা বলেন? আপনি কেন মিলাদ কি এমনি এত ওয়াজ করেন? আপনি কেন মিলাদ কি এমনি এত মোনাজারা বাহাস করতে হয়? আপনি আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহি আলাইহি বলেন, রে দুনিয়ার মানুষ সেরা, আমি কেন মিলাদ কি এমনি এত কথা বলি শুনতে যদি চাও, কেন আমি মিলাদ কি এমনি এত আমার বাহাস মোনাজারা করতে হয়? আমি জীবনে যত আমল করেছি একটা আমলে কোনোদিন আমি নবীকে দেখতে পেলাম না, কিন্তু আমি রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহি আলাইহি যখন আমার নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দে, আল্লাহর কসম করে বলি রে, আমার জীবনে আমি 1 নয় 2 নয়, আমার জীবনে আমার নবীকে আমি 500 বারের বেশি দেখেছি। 1 নয় 2 নয়, 500 বারের বেশি শুধু নবীকে মিলাদ পড়তে গিয়ে দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। সুফি নূর মোহাম্মদ নিজামপুরি বলেন, আমি আমার নবীকে মিলাদ পড়তে গিয়ে দেখেছি। সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহি আলাইহি, ওনাকে যখন আপনার মালিকতলির জমিনে ওই সময়ের সবচেয়ে বড় মাওলানা যিনি ছিলেন, উনি এসে বলেন, ও ফকির সাহেব, ও সুফিয়াতের মানুষ, আপনি কেন মিলাদ কিয়াম করেন? কেন নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেন? আপনি তো এটা সরাসরি বিদাত করলেন। আল্লাহর ওলি সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, মৌলবী রে, আপনি আমার সাথে বিক্রয়ে যেতে যায়েন না, আপনি আমার সাথে বিক্রয় করেন না। বলে কেন কেন কেন? বলে আপনি আমার সাথে দাঁড়িয়ে থাকুন কিছুক্ষণ, আমি যখন সালাম দেব আমার নবীজিকে, আপনি কি করেন দেখতে চাই। আল্লাহর ওলি সুফি ফতে আলী ওয়াইসি যখন একটা হাদিস পড়তে গিয়ে শুধু বলেছেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা যেমনি মাত্র বলেছেন, ওই মাওলানা দেখে মদিনার নবী আর মদিনাতে নাই, সুফি ফতে আলী ওয়াইসির কাছে দাঁড়িয়ে গেছে। সুফি ফতে আলী ওয়াইসির কাছে যখন আল্লাহর নবীকে দাঁড়ানো দেখেছে, মাওলানাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুরু করেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। এরকম করে যখন বলতেছেন, সাথে থাকা লোকেরা বলেন, হুজুর আসলেন বাহাস করার জন্য, আসলেন তার কাছে বাহাস করবেন, আসলেন তার থেকে নবীর কথা শুনবেন, কিন্তু আপনি কাম্বা ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়িয়ে কিয়াম করা শুরু করলেন। এবার মাওলানা ডাক দিয়ে বলে, ও আমার সাথী সঙ্গীরা, জানো না জানো না জানো না, আমার সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমানী যখন আল্লাহর বন্ধুকে ডাক দিয়েছে, আল্লাহর বন্ধু তার পাশে দাঁড়িয়ে গেছে। আমি আমার নবীকে দেখলে কেমন করে বসে থাকবো, এই জন্য দাঁড়িয়ে আমার নবীকে আমি সালাম জানালাম। এটা হলো মিলাদ কিয়ামের ইতিহাস। মিলাদ কিয়াম যারা করেছে সারা জীবন নবীকে দেখেছে। আর তুমি মুন্সি মিলাদ কিয়ামের দুশ্মনী করে শয়তানকে দেখতে পারোনি। কথা করছেন না কেন? মিলাদ কিয়ামের দুশ্মনী করে শয়তানের সাথেও দিদার হয় না, আর মিলাদ কিয়াম করে নূর নবীর সাথে দিদার হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মিলাদের দুশ্মনী করেন না। বাংলাদেশে জামাত ইসলাম তারা যদি মিলাদের দুশ্মনী করে পারবে না, কারণ তাদের যে মূল লিডার, যে নেতা মারা গেছেন, আল্লামা সাইদি সাহেব, যাকে আল্লামা উপাধি দিয়েছেন সাইদি সাহেব, তারও এখনো ভিডিও রয়েছে, যা আপনারা কে যারা হাঁটাহাঁটি করতেছে এদেরকে দাঁড়ায় দেন, বলেনি? হাঁটাহাঁটি করতেছে দাঁড়ায় দেন। নবীর শানে সালাতু সালাম হচ্ছে, এইরকম করে হাঁটাহাঁটি করা বেদাত, এইরকম করে হাঁটাহাঁটি করা নবীর সাথে বেয়াদবি। নাউজুবিল্লাহ বলেন। তাহলে তারা মূল নেতা, যারা মূল নেতারা মিলাদ কিয়াম করেছে, চরমোনায় পীর যদি লাফালাফি করে, তার যেই সৈয়দ ইসহাক সাহেব তার কিতাবের ভেতরে লিখে গিয়েছেন, আমার মাসলাক মানে আমি সরসিনা ফুরফুরা দরবারকে অনুসরণ করি। সুবহানাল্লাহ বলেন। তাহলে ফুরফুরা এবং সরসিনাকে যদি মান্য করে, সরসিনা ফুরফুরার আকায়েদ হলো নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া।
সুবহানাল্লাহ বলবেন না? লাফালাফি করে লাভ হবে না। সহিহ ইসহাক তার কিতাবের ভেতরে লিখেছে যে নারী নেতৃত্ব হারাম। যদি কেউ নারী নেতৃত্ব গ্রহণ করে পুরুষ হয়ে, সে বরং আল্লাহর নবীর সাথে মুনাফিকি করে। নাউজুবিল্লাহ কর। এই জন্য বলতেছি বাবারা, মেলাদের দুশ্মনী করতে গিয়ে থোরেল বিড়াল বার করবেন না। আমরা যদি সব কিছু একেবারে খুলে দিতে ধরি, কম্বলের পশম যদি বাঁচা শুরু করি, কম্বলের বাসম থাকবে না। আপনি যে 5 কল্লি টুপি পরছেন, এই 5 কল্লি টুপি আমার নবীর সুন্নত নয়। কথা করছেন না কেন? এই যে আপনার দেওবন্দিরা যে টুপিটা পরে 5 কল্লি দিয়া, এটা আমার নবীর সুন্নত নয়। কারণ তাদের কিতাব গোলজারি সুন্নতের ভেতরে লেখা, ইয়া আকাবেরে দেওবন কা রসম হে, এটা আকাবেরে দেওবন্দের রসম। তুমি নবীর সুন্নত কবে মানবা? মাথার টুপি তো তুমি বিদাতি দিয়েছো, বিদাতি টুপি খোলো। ঠিক না? ঠিক বলেন? মিলাদকে আমি দিতে পারবো, কারণ আমি বিদাতে হাসানা মানি। তুমি তো বিদাত মানো না, এই জন্য তুমি মসজিদের ইমামতি করে বেতন খেতে পারবে না। কথা কন না কেন? দেখেন, খালি বেতনটা বন্ধ করে দেন, মিলাদের বিরোধী সব বন্ধ হয়ে যাবে। আপনাদের অনুরোধ করতেছি, যে জায়গার থেকে আমার কথা শুনছেন, খালি মিলাদের দুশ্মনী করা মাত্র হুজুরক বলবেন, হুজুর আপনার বেতন যেহেতু মিলাদ, যেহেতু আপনার বেদাত ফতোয়া দিচ্ছেন, তাহলে আপনি যে বেতন খাচ্ছেন, নবী কোন দিন কয় টাকায় ইমামতি করে বেতন খাইছে, একটু দলিলটা দেন। কবে না না, এটা আবার কোনো দলিল লাগে নাকি? কেন দলিল লাগবে না? কোরআন হাদিসের বাহিরে যা করবেন সেটাই বেদাত। তাহলে আপনি তো বেদাত করতেছেন, হুজুর দয়া করে আর টাকাটা নিয়েন না। দেখবেন যে আস্তে করে বলবে, ভাইজান আপনি মিলাদ পড়েন, সমস্যা নাই, এগুলা নিয়ে এত ঝামেলা করার দরকার নাই। কিন্তু ফতোয়া কিন্তু ও শুরু করছে। কথা কন না কেন জোরে? ফতোয়া কিন্তু শুরু করেছিল। আর যেমনি মাত্র খালি ঘুরে দেবেন, আস্তে করে মাথাটা নত করবে। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, মিলাদের দুশ্মনী করিয়েন না। আপনার বাংলাদেশে যত দল বলেন, যত পীর মাশায়েখ বলেন, সকলের যিনি গোড়া, নাম তার আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, যিনি মুকদ্দমাতুল মিশকাত লিখেছেন, যার কিতাব ছাড়া আলেম দাবি করা সম্ভব নয়, যিনি হলেন উস্তাজুল আসানিদ, তার নাম হলো আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। আখবারুল আকিয়ার 624 পৃষ্ঠা খুলে দেখেন। আমি আপনাদেরকে পর্যায়ক্রমে এই কিতাবগুলো দেখাবো ইনশাল্লাহ। সব কিতাব খুলে খুলে আপনাদেরকে কত দলিল লাগবে দেব, তারপরেও মেলাদের দুশ্মনী চলবে না। ঠিক না বাবারা? কি বলতেছেন তিনি? যে আমি আমার জীবনে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আমার কোনো আমল নেই, আপনি দরবার মে পেশ করনে কালা এক সমঝো, আপনার দরবারে পেশ করার মতো যোগ্যতা সম্পূর্ণ কোনো দলিল আমার নেই। মুঝে হাকির ও ফাকির কা তামাম আমল ফাসাদিয়ত মৌজুদ রাতা হ্যায়, আমার সমস্ত আমল ফাসাদিয়ত দিয়ে ভরা। আলবাত শুধুমাত্র কেবলমাত্র একটা আমল রয়েছে আপনার দরবারে পেশ করার মতো, উহে মজলিসকে মিলাদকে মৌকে মে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী रहमतुल्लाहि अलैह खारे हो पर सालाम पढ़ता हो। সুবহানাল্লাহ বললেন না? বলতেছে আমি প্রতি বছর, আমি প্রতিক্ষণে, আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী যখনই মিলাদ পড়তাম, খারে হো, খাড়া হয়ে, খাড়া মানে কি শুয়ে থাকা না বসে থাকা? হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে আমি সালাম দিতাম, নবী প্রেমের স্বাদ উপভোগ করতাম। আল্লাহ এই আমলটা আপনার দরবারে পেশ করার যোগ্যতা রাখে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এত বড় ইমাম যদি এই কথা বলে, আপনি আমি কি বাবা? এখন অনেকে বলতে পারেন এগুলো তো সাহাবী না, এনারা তো সাহাবী নয় যে সাহাবীর থেকে আপনি দলিল। সাহাবীর দলিল যদি চান খোলেন, আর নিমাতুল কুবরা আল আলাম খোলেন কিতাব, সরাসরি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মান আযযামা মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সাবাবাল লিকরাতিহি লা ইখরিজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে বা যারা আমার নবীর মিলাদ মাহফিল করলো, অর্থ সময় শ্রম ব্যয় করলো, তাজিম করলো, আমার নবীর মিলাদ মাহফিল করলো, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা তাদের জন্য দোয়া করলাম, লা ইখরিজু মিনাদ দুনিয়া, ওরা দুনিয়া থেকে মরবে না ইল্লা বিল ঈমান, ঈমান ছাড়া মিলাদ কিয়ামকারীরা মরে না। ওয়ায়াদখুলুল জান্নাত, ওরা জান্নাতে প্রবেশ করবে বিগয়রি হিসাব, মিলাদ কিয়ামকারীরা আমার আল্লাহর
দরবারে বিনা হিসাবে জান্নাতি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি জিন্নুরাইন বলেন, কি বলতেছেন, যারা নাকি মিলাদ মাহফিল করবে, উহুদ এবং বদর হুনাইন যুদ্ধে যত সাহাবী শহীদ হয়েছেন তাদের সাথে তারা জান্নাতি হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আযযামা মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা হায়াল ইসলাম, যদি কেউ আমার নবীর মিলাদ মাহফিল করলো তারা যেন ইসলামকে জিন্দা করার মর্যাদা পাইল। হযরত আবু বকর বলেন, মান আকরামা, যদি কেউ করে কি করে কিরাআতে মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর মিলাদ মাহফিল পাঠ করে, আমার নবীর মিলাদ মাহফিল অংশগ্রহণ করে, দিনার ব্যয় করে, দিরহাম ব্যয় করে, আমি আবু বকর সিদ্দিক আকবর নবীর জান্নাতের সাথী, কবরের সাথী, হাসরের সাথী, হিজরতের সাথী, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললাম, কানা রফিকি ফিল জান্নাহ, ও ব্যক্তি আমি আবু বকরের সাথে জান্নাতি হয়ে যাই। সুবহানাল্লাহ বলে। তাহলে আবু বকরের সাথে জান্নাতি হয়ে যায় কারা? যারা মিলাদ পড়ে। সুবহানাল্লাহ বলেন। আর যারা মিলাদের দুশমনি করে, আবু বকরের বিরোধী পার্টি আবু জেহেল, কথা কয় না, আবু বকরের বিরোধী পার্টি কে? আবু জেহেল। তাহলে আবু জেহেলের সাথে একই বিমানে, একই টিকিটে, একই ফ্লাইটে, কথা কন না কেন? কারণ পক্ষে আর বিপক্ষে। আল্লাহর হাবিব নিজে নবী নিজের মিলাদ করেছেন। খোলেন আপনি মিশকাত, খোলেন 168 নম্বর পৃষ্ঠা, মুসলিম শরীফ প্রথম খণ্ড 168 পৃষ্ঠা, আরবি ভলিউম, লিখে রাখেন। আল্লাহর বন্ধুকে জিজ্ঞেস করা হলো, আয় আল্লাহর বন্ধু, আপনি সোমবার দিনে কেন রোজা রাখেন? নবীজি বলেন, সোমবার দিনে রোজা রাখি কারণ বুলিত্তু ফিহি ইয়াউমাল ইসনাইন, আমি নবী এই দিনে জন্মলাভ করেছি, এই দিনে আমি নবীর মিলাদ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মিলাদের জন্য নবী রোজা রাখে। এ মুসলমান একটু কি লজ্জা করলো না? এ মুসলমান একটু কি শর্মিন্দা আসলো না? নবীজি নবীর জন্য, মিলাদের জন্য তিনি রোজা রাখতেছেন, আর আপনি আমি পড়তে পারলাম না, রোজা করতে পারলাম না, মিলাদের আয়োজন, এটাকে আবার দুশমনি করলাম, এটার বিরোধিতা করলাম, এটার জন্য আমি আবার এক ভাইকে প্রাণনাশ করে হত্যা করলাম। তোমার মতো বেঈমান আল্লাহর আসমানের নিচে জমিনের উপর আর কেউ হতে পারে না। তোমার মতো নাদান কেউ হতে পারে না ভাই। কারণ তুমি শয়তানের পক্ষ নিয়েছো, নবীজির বিপক্ষে নিয়েছো। নবীর পক্ষ নাও, জীবন পরিষ্কার হয়ে যাবে। নবীর পক্ষ নাও, আল্লাহর রহমত নাজিল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এই মিলাদের আলোচনা আমার আল্লাহ করেন। আপনি খোলেন সূরাতুল আল ইমরানের 81-82 নম্বর আয়াতে কারিমা খোলেন। আল্লাহ পাক নিজে নবী রাসূলদেরকে নিয়ে আরশে আজিমে সুন্দর বৈঠক করে মিলাদের আয়োজন করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওখানে ওয়াদা নিয়েছেন, আমার নবী যদি তোমাদের কাছে আসে, এ আমার নবী রাসূলেরা, লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, আমার নবীকে তোমাদের নবীর উপর ঈমান আনতে হবে, তাকে সাহায্য করতে হবে। মানে নবী আসেইনি, নবীর কথা আল্লাহ নবী রাসূলদেরকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহু আকবার বলবেন না? তাহলে সেই নবীর মিলাদ কেন আজকে আপনি বিরোধিতা করবেন? কেন আপনি দুশ্মনী করবেন? আপনি করেন না, আল্লাহর কসম আপনার সাথে আমার দুশ্মনী নাই, কিন্তু আমি করব, আমাকে বাধা দিতে আসেন না, ঠিক না? আমি করব। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। বাবারা, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহু মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। শেষ কথা, আমার আল্লাহ বলেন, হে মুমিনেরা, আমি আল্লাহ তোমাদেরকে প্রথমে জুমলায় খবরিয়া দিলাম, ইন্নাল্লাহু মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা আলা ইব্রাহিম যদি বলতো, আমি আপনাদেরকে নিয়ে দরুদ ইব্রাহিম পড়তাম। কিন্তু আমার আল্লাহ বলেন, না, দরুদ ইব্রাহিম নয়, আলান নবী, এক নবী, আখির নবীকে নিয়ে তোমরা দরুদ পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পড়েন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনেরা, সল্লু, সবাই মিলে পড়ো, আলাইহি, এক নবীর উপর, ওয়াসাল্লিমু তাসলিমা। আজকে যারা বলেন যে আমরা তো দরুদ পড়ি, আমরা বসে বসে পড়ি, আপনি আবার দাঁড়ান কেন? এদের ব্যাপারে বলতেছি। আমার আল্লাহ বলেন, ওয়াসাল্লিমু তাসলিমা। এই তাসলিমার ভেতরে মাফুলে মতলব, আর মাফুলে মতলব যখন আসবে তখন আদব করতে হয়। শামসুল হক ফরিদপুরি তার তাসাউফ তত্ত্ব কিতাবের 41 পৃষ্ঠার ভেতরে লেখেন, যদি কোনো ব্যক্তি নবীকে বসে সালাম দেয়, এটা হয় বেয়াদবি, আর দাঁড়িয়ে সালাম দেওয়া নবীকে আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বসে বসে নবীকে সালাম দেই না, নবীকে দাঁড়িয়ে সালাম দেই। আল্লাহ যেন আমাদের সবাইকে এই মাফিক নিজেদেরকে জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন। আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।